আসসালামু আলাইকুম। আজকে ছোলা বা বুট বিষয়ে কিছু কথা বলবো বা জানবো। আজকে মানে আমার বেবিকে ছোলা খাওয়াতে গিয়ে মনে হলো যে এটা নিয়ে একটা ভিডিও বানাই। বেশ বানাই ফেলছি, কিন্তু বানাই নিছি, বাট এটার উপকারিতা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। হ্যাঁ, বুট বা ছোলা শিশুকে খাওয়ানো কি যায় বা কতটুক ভালো বা ক্ষতির কারণ এই সম্পর্কে জানবো। হ্যাঁ, শিশুদের বুট বা ছোলা খাওয়ানো যায়, তবে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। কোন বয়স থেকে খাওয়ানো যাবে? 6 মাসের নিচে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো উচিত। 6 থেকে 7 মাস ভালোভাবে সিদ্ধ করা ও মসৃণ করে বেটে বা পিউরি বা স্যুপ আকারে খাওয়ানো যেতে পারে। 8 থেকে 12 মাস নরম করে চটকিয়ে হালকা করে ম্যাশ করে খাওয়ানো যেতে পারে। 1 বছর বা তার বেশি আস্ত কিন্তু নরম করে রান্না করা ছোলা খাওয়ানো যেতে পারে। জি, আজকে আমি আমার বেবিকে রান্না করা ছোলা অল্প কিছু মুড়ির সঙ্গে মিক্সড করে খাওয়াচ্ছি। কিভাবে প্রস্তুত করবেন? বুট বা ছোলা সারা রাত ভিজিয়ে রাখুন। নরম ও হওয়ার জন্য ভালোভাবে সিদ্ধ করুন। ছোট শিশুর জন্য পেস্ট বা পিউরি বানিয়ে নিন। কোনো ক্ষেত্রে গ্যাস বা বদহজম হলে খাওয়ানো বন্ধ রাখুন। সতর্কতা: আস্ত ছোলা ছোট শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ এটি চোকিং হার্বার্ড সৃষ্টি করতে পারে। নতুন খাবার শুরু করার পর কয়েকদিন দেখুন কোনো অ্যালার্জি বা হজমের সমস্যা হচ্ছে কিনা। আপনার শিশুর বয়স অনুযায়ী ছোলার ধরন ঠিক করে খাওয়ালে এটি একটি পুষ্টিকর খাবার হতে পারে। জি, আমরা এই খাবারটা এভাবেই খাওয়াবো। আর বললামই তো শিশুদেরকে ছোলা খাওয়ানো কতটুকু বা কিভাবে খাওয়ানো যেতে পারে। আর ছোলা শিশুদের জন্য একটি পুষ্টিকর খাবার যা বিভিন্নভাবে উপকার করে, তা নিয়ে আলোচনা করব বা উপকার গুণ জানব। প্রোটিনের ভালো উৎস, শক্তি বৃদ্ধি করে, হজমের জন্য ভালো, আয়রনের উৎস ভালো, মস্তিষ্কের উন্নয়ন করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাড়ের জন্য উপকারী। হাড়ের জন্য কিভাবে খাওয়াবেন সে সম্পর্কে জানা আছে বা বললাম। ছোলায় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস রয়েছে, যা হাড় মজবুত রাখতে সহায়তা করে। কিভাবে খাওয়াবেন এটা তো ভিডিও 6 মাস বলেছি। ভালোভাবে সিদ্ধ করে বলা লাগবে, ছোলার স্যুপ বানিয়ে খাওয়ানো যায়। এটা নিয়ে তো আলোচনা করলাম।